হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা মাইনরের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আজকের প্রশ্ন হলো নবজাতক কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথকে নবজাতক কবিতায় মানবজাতির মুক্তি ও নবযুগের সম্ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও। উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা মানবতার অন্তর্নিহিত সম্ভাবনা ও ভবিষ্যতের মুক্তির পথকে অন্বেষণ করেছেন। নবজাতক কবিতা 19 আগস্ট 1938 শান্তিনিকেতনে সেই ভাবনারই এক মর্মস্পর্শী প্রতিচ্ছবি। এখানে তিনি একটি শিশুর জন্মকে কেবল ব্যক্তিগত আনন্দ বা পারিবারিক ঘটনা হিসেবে দেখেননি, বরং তা মানব সভ্যতার নবযাত্রার প্রতীক, মুক্তির সম্ভাবনা দিশার হিসেবে কল্পনা করেছেন। নবীন আগন্তুক, নবযুগের প্রতিনিধি, কবিতার শুরুতেই তিনি শিশুকে সম্বোধন করেছে। নবীন আগন্তুক, নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। এই পঙ্ক্তি থেকে স্পষ্ট যে কবি দৃষ্টি সাধারণ নয়। নবজাতক এখানে কেবল এক পরিবারে আগমনকারী শিশু নয়, বরং সমগ্র মানব সমাজের নবযুগের অগ্রদূত। মুক্তির আশ্বাসবাণী। কবি প্রশ্ন করেছেন, কি বার্তা নিয়ে মরতে এসেছো তুমি? জীবন রঙ্গভূমি তোমার লাগিয়া পাতিয়াছি কি আসন। শিশুর জন্মকে তিনি দেখেছেন মুক্তির নতুন বার্তাবাহক হিসেবে। যুদ্ধ, দুঃখ, বিদ্বেষে ক্লান্ত মানবজাতির জন্য এ জন্ম যেন মুক্তির আলোয় ভরা এক নতুন ভোর। সমগামী বীর ও শান্তির দূত। নবজাতককে কবি একদিকে তরুণ বীর রূপে কল্পনা করেছেন, তরুণ বীরের তৃণে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির, পরে অমঙ্গলের সাথে সংগ্রাম তরে। অন্যদিকে তিনি মনে করেন এই নবজাতক হয়তো বিদ্বেষ ও বিভেদের মাঝে শান্তির সেতু রচনা করবে। রক্তপ্লাবনে পঙ্কিল পথে বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিবে মিলন তীর্থ শান্তির বাঁধ বেঁধে। অতএব এই শিশুর আগমন যুদ্ধের অন্ধকার ভেদ করে শান্তি ও মিলনের আলোকোজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। অদৃশ্য জয়টিকা, ভবিষ্যতের রহস্য। কবি প্রশ্ন রাখেন, কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয়টিকা? এখানে শিশুর ভবিষ্যৎকে তিনি রহস্যময় কিন্তু আশাব্যঞ্জক হিসেবে দেখেছেন। প্রতিটি শিশুর জন্ম আসলে ভবিষ্যতের এক অজানা বিজয় কাহিনীর সম্ভাবনা। শুকতারা, নবযাত্রার প্রতীক। কবিতার শেষাংশে তিনি নবজাতককে তুলনা করেছেন শুকতারার সঙ্গে। আজিকে তোমার অলিখিত নাম আমার বেড়ায় খুঁজি, প্রভাত আগামী প্রাতের শুকতারা সম নেপথ্যে আছে বুঝি। যেমন শুকতারা ভোরের আগমন ঘোষণা করে, তেমনি শিশুর জন্ম নতুন দিনের সূচনা করে। উপসংহার। রবীন্দ্রনাথ তাঁর এই কবিতায় নবজাতকের মধ্যে কেবল শৈশবের সরলতা দেখেননি, তিনি দেখেছেন নবযুগের মুক্তি, শান্তির বার্তা এবং মানবতার নতুন ভোর। এই নবজাতক কেবল জন্মগান নয়, এটি সমগ্র মানব সভ্যতার মুক্তির প্রত্যাশার গান।